গিয়েছে। বিভিন্ন পঞ্চায়েতের প্রধান থেকে ধীরে ধীরে নির্বাচিত জনপ্রতিনিধিরা উপরের স্তরেও তারাও কিন্তু এই ধরনের মৌলবাদী মতামতের সঙ্গে যুক্ত আছে। সেটা আজকে মানুষ দেখতে পাচ্ছে। আমরা দীর্ঘদিন অতীতে এই কথা বলেছি, মানুষ আমাদের নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছেন। আজকে আমাদের তোলা ইস্যুটা আজকে এজেন্ডা হয়ে যাচ্ছে রাজনীতিতে। হুমায়ুন কবির নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের প্ল্যান বি, তৃণমূল কংগ্রেসের বিটি মোটা, মঞ্চ বাঁধছে তৃণমূল, লোক দিচ্ছে তৃণমূল, টাকা দিচ্ছে তৃণমূল। যদি লুটপাট করে ক্ষমতা দখল করতে না পারে তাহলে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর একটা রাস্তায় নিয়ে গিয়ে এই সমস্ত মৌলবাদীদের দিয়ে ক্ষমতায় টিকে থাকবার একটা প্রচেষ্টা মাত্র। শান্তনু ঠাকুরের মন্তব্যের প্রতিবাদ, মতুয়া ঘরে মারপিট, ঠাকুর বাড়িতে তুলকালাম, মমতা বলার অনুগামীদের মাটিতে ফেলে মার, দুপক্ষের অনুগামীদের সংঘর্ষ। পারিবারিক ব্যাপার, এটা দীর্ঘদিন চলছে। এটা আজকে নতুন কিছু সংঘাতটা নয়, অতীতেও এটা ছিল। এখন শান্তনু ঠাকুর মন্ত্রী হয়েছেন, বিজেপির ওখানে একচেটিয়া প্রার্থীরা জিতেছেন, সেজন্য এটা এখন একটা মিডিয়া হাইপ পাচ্ছে। তবে এটার সঙ্গে আমাদের দলের কোনো যোগাযোগ নেই। আপনি যখন কথা বলছেন দলের কোনো যোগাযোগ নেই, তখন দেখা যাচ্ছে যে বিজেপির অন্দরে মতুয়াদের 1 লক্ষ নাম যে বাদ করেছে তা নিয়ে ঝামেলা শুরু হয়েছে। কোথায় শান্তনু ঠাকুর মন্তব্য করেছিলেন, শান্তনু ঠাকুর যে কোন প্রেক্ষিতে এই মন্তব্যটা করেছেন সেটা ভুল, সেটা অন্য, এবং সেটা ভুলভাবে উপস্থাপিত হয়েছে। শান্তনু ঠাকুর এটাই বোঝাতে চাইছেন যে মতুয়াদের একমাত্র দাবি ছিল নাগরিকত্বের দাবি, এবং শেষবার প্রধানমন্ত্রী যখন ঠাকুর বাড়িতে যান তখন বড়মার পাশে দাঁড়িয়েছিলেন মমতা বালা ঠাকুর, এবং অত্যন্ত হাসি মুখে তার আমরা ছবি দেখেছিলাম, আপনারাই পরিবেশন করেছিলেন। এবং সেখানে ক্যাটাগরিক্যালি বড়মা নাগরিকত্বের দাবির কথা তিনি বলেন, যে দীর্ঘদিনের মতুয়াদের দাবি, এবং প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন যে আমি নিশ্চয়ই এর জন্য কিছু করব। যে কাজ গান্ধীজির প্রতিশ্রুতির পরেও 70 বছর ধরে কংগ্রেস করেনি, সেই নাগরিকত্ব দেবার কাজ করে দিয়েছেন নরেন্দ্র মোদী সিএ এর মধ্যে দিয়ে। রুল ফ্রেম করতে একটু দেরি হয়েছিল কোভিড কালে, সিএ চলছে। তো যারা উপর বাংলা থেকে এসেছেন তারা সিএ ফর্ম ফিল আপ করুন, একটু তাড়াতাড়ি করুন। আর যারা বিভ্রান্ত করছেন